বাকি আচ্ছা মাটি কোথায় পড়েছে? বেরিয়ে গেলেন কেন? তুমি যাবে? হ্যাঁ ভাই বলেছিলাম তোমার ছেলে কোথাও যাবো না, কিন্তু যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে আমার মন যেন ততই বিচলিত হচ্ছে। কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেলে? জিজ্ঞাসা করো না ভাই, তার উত্তর তুমি পাবে না। তার মানে? বিরক্ত করে না বলছে, আমার এখানে থাকার ইচ্ছা হচ্ছে না। ওই আনন্দ বেলা যেন হাত চালিয়ে ডাকছে, বলছে আয় আয় সময় যে বয়ে যায়। আচ্ছা ভাই হাতে ধরে নিয়ে যায়, তাহলে আজ কেন একটি বারও ডাকলো না? তুমি কি পাগল হয়ে গেলে? না 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 পাগল আমি নয় পায়েল। সন্ধ্যা বেজে এলো ঘড়িতে, এই সাতটার করে তুই কোথায় গেল সেই রঙিন আলো? আমার শরীরে জীবন যাচ্ছে না কেন? আমি এখন কোথায়? ছেড়ে দাও আমাকে, আমি সহ্য করতে পারছি না। দাঁড়াও মা, আমি যাচ্ছি, দাঁড়াও মা। তুমি কিছুতে বুঝতে পারবে না। আরে হ্যাঁ, আরে ভুল করে যখন ওই মাতালটা করে মালা করিত তখন আর করাই কিছুই নেই। তার চেয়ে আমি বলেছি ওই মাতাল লম্পট স্বামী কথা চিন্তা না করে আরে চিন্তা করবে এই সুলতানের দেওয়ালের কথা। আরে আরে ঠাকুর বলছি, তুমি আমার নাম ধরে ডাকবে। তাছাড়া তোমার দাদা অগ্নি সাক্ষী করে এসেছি সম্পর্কে তুমি আমার আমি তো বড়ি। আরে কেলের ভান্ডার খোলো না ভাই। আরে ওই তো হেমলি কথা না, আমার সব জানা আছে। আরে সব জেনে আমি বলছি আমার প্রস্তাব কি রাজি হয়ে যাও। আরে তোমার ওই দীর্ঘদানী উপবাসী মন আমি ওই কানায় কানায় ছড়িয়ে দেব। আমি তোমার দাদা অগ্নি সাক্ষী করা বৌদি সম্পর্কে আমি তোমার বৌদি হই। আরে কেলের ভান্ডার খোলো না ভাই। আরে ওই তো হেমলি কথা না, আমার সব জানা আছে। আরে সব সিনেমা আমি বলছি। আরে ওই যৌবনের জ্বালা এই কাউরি কথাই বলে না। আমার দাদা কোনোদিনও তোমাকে ভালোবেসে এই তোমার মনের জ্বালা জোড়াতে পারবে না। আর তখন কিন্তু আমি তোমাকে ওই সোনার ছেলে মতো ওই ঘোমটা নিচে ওই খ্যান করতে হবে। এই লাগে আমি কিন্তু মাই একবারই লেগেছি। কারণ প্রথমে আরে চোখ দিয়ে চাষ করলে এই পেলে বজাবে না, এই চোখে পারবে না। তবে আমার একটা কথা মনে রেখো, আজ তোমার যে হাতটা আমার গালে উঠেছে ওই হাত আছে আমার এই পাশ হয়ে নিজের জীবন ভিক্ষা চাইবে। তবে বৌদি হয়ে নয়, এই বউ হয়ে না।
না। আমি কি দেখছি ঠাকুর? জীবনটার মতো মানুষটা মুহূর্তের মধ্যে এত পরিবর্তন হয়ে গেল। কি ভাবছো ডার্লিং? ভাবছি তোমার ভাই সুদীপ এখন যে কথাগুলো বলে গেল প্রতিটা কথাই পড়লে বলে সত্যি। ওটাই আমারই ভাই, বুঝলে? আর আমার ভাই কোনো মিথ্যা কথা বলে না। এতটা বিশ্বাস করার আগে একটিবার কি আমার কথা মনে পড়লো না? না, বলেনি। কারণ ছেলে আমাকে খুব ভালোবাসে। ছেলে তার মনে তুমি? ইয়েস, নাইট ক্লাবে ক্রিমিনাল ছেলে। তোমার যে কত রূপ তার, সে আমাকে তার এই বুকের মধ্যে বসিয়ে আমাকে ড্রিঙ্ক করায়। আমি আমি তো তোমার অগ্নি সাথী করে স্ত্রী। আমি কি তারপরে তোমাকে ভালোবাসছি? বন্ধ করো এই নাটকের অ্যাক্টিং। আমি দাঁড়াতে পারছি না। এই তুমি আমার নেশা থেকে। আমি একজন নারী, তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার নারীর থেকে বোঝার চেষ্টা করো। ভেবে দেখো তোমারও নতুন আমার মন আছে, প্রাণ আছে, আমার মন করা ভালোবাসা আছে, আশঙ্কা আছে। আমার আমার নারীর থেকে কাছে টেনে তুমি আমাকে শান্তি দাও, তুমি আমাকে শান্তি দাও। শুনে আমার গাটা কেমন শিশি করছে। দেখতে পাচ্ছ না চান্দু? এম করছি। করে যাও কিন্তু কার সঙ্গে বলছো? আমার শালির সঙ্গে। শালির সঙ্গে আমার শরীর কেমন করছে। বন্ধ হয়ে যাবে। তুমিও শালা একটু শালির সাথে গা ঘুষে না। পারমিশন যা কতক্ষণ মদ খেয়ে যাও। আর আমি তো সালা পাঁচ সুযোগ কারণ লাগার এটার মধ্যে মত সাপ শালা বলে গালাগাল করবে না, মারাই বলে দিয়েছে। সালা শরীর নিয়ে আমাকে তুমি তাই বলে গেল না। দেখছি পুরো এই আন্ডার প্যান্ট পরার চাকরিটা আপনাকে পেয়ে দয়া করে বলছি সালা রীতিমতন সাদা পর্যন্ত আমাকে মাঝে মাঝে সম্মান দেয়। আছে বাবা। ছাত্র দাঁড়া দেখলো সামনে মাসে শুভ লগ্ন থেকে আমার বড় মেঘালি নরে ঝিয়ে বিয়ে হলে
সঙ্গে থানা তোকে যাচ্ছে আমার আর মাইনে আরো পয়সা বেশি কই রে একদম কালী ভক্তদের চোলায় কেনা মারি তখন থেকে চিন্তা পুলিশ করছে মায়ের বসার তো ফিরাতে পারি না জয় হো কালী শোন তোরা আমাকে মদ খাইছিস খুব ভালো করেছিস এবার তোর মনে মনে আশীর্বাদ কর কালীকে আমি যেন কিন্তু তোদের গরম তো লাগিয়ে আমার ট্যাঙ্কে তোর করে শেষ করে দিল জয় মাতা আজ আমাদের খুশি দিন অনেক জয় পেয়েছি এবার হামিদের কাছ থেকে বোতল খেয়ে পেট ভরে ওই মদনের বাগানে পড়ে থাকো জয় ছোট কি হয়েছে যাবো না পায়ের খেলতালি রিক্সার সাথে ওরে না রে না আমি তাকে চিনি খুব ভালোভাবে জানি সে আমার প্রেমে পাগল মিথ্যে কথা বেটা তুই যা জানছিস তা সম্পূর্ণ মিথ্যে মিথ্যে কেন বলছি কাকা সত্যি ভালোবাসতো তার যদি হঠাৎ পটাতে পারে তার জন্য তো পাই তাই নয় তাই তো বাবা বেটা হ্যাঁ কাকা বিশ্বাস করো বিশ্বাসঘাতী নয় নয় কে হয় করতে মেয়েদের যে বেশি সময় লাগে না বন্ধু কে তুমি আমাকে তুই চিনতে পারছিস না আমি আরে সুদীপ যে হ্যাঁ কিন্তু এই তোর হাতে মদের বোতল এই মহাদি তো আমাকে বাঁচার পথ করে দেবে তার মানে আমি বলছি বাবু আমার বেটা পায়ের দিদি বলি কে পায়েল মানে আকাশ থেকে পড়ছি নাকি সুদীপ কিন্তু তোর কলেজে ফ্রেন্ডে পাইলে তো বিয়ে হয়ে গেছে না ইম্পসিবল আমি বিশ্বাস করি না পায়েল আমার সাথে বেইমানি করতে পারে না আরে একটি বার ভেবে দেখ তো মেয়ে যে নিখিল গুপ্ত নাটক করে তোকে অ্যারেস্ট করালো সেই নিখিল গুপ্ত কেন বার তোকে ছেড়ে দেওয়া আদেশে ওই থানার টেলিফোন করলো ঠিক বলেছিস শুধু তুই ঠিক বলেছিস কেন আমাকে হঠাৎ হঠাৎ থেকে ছেড়ে দাও কেন 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 কিন্তু আমি যার ভাবতে পারছি না দাদা মনে পড়ছে নিখিল গুপ্ত বলেছিল সেই মুহূর্তে পায়ে সিঁড়িতে সিঁদুর পড়ে ভাই বাড়ি থেকে বেরিয়ে যাবে সেই মুহূর্তে আমার মুক্তি সে কথা আমি লকআপ থেকেও জানতে পেরেছি আমি এখন কি করবো ওই নিখিল গুপ্ত টাকার পাহাড়ে লাথি মেরে ঘুরিয়ে দিতে হবে তোকে উপযুক্ত প্রতিশোধ প্রতিশোধ নয় প্রতিশোধ মানে হিংসা 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 দিয়ে তো ঝগড়া করা যায় না হয় হয় পরাজয় তার বলছে যুবক তুমি নিজেকে এগিয়ে নিয়ে যাও ওই সহানুভূতির শীর্ষে আরে
চাপা পাগলদের কথায় কান দিয়ে নাও মেয়ে। হ্যাঁ, তুই ঠিক বলিস শুধু প্রতিশোধ আমাকে নিতে হবে, তার জন্য যার প্রচুর টাকা, কিন্তু কিন্তু কোথা থেকে পাবো আমি এত টাকা? আরে আমি যদি তোকে সাহায্য করি। তুই মানে? হ্যাঁ, তবে টাকা দিয়ে নয়, একজন বড় ব্যবসায়ী পার্টনারশিপ করে। কিন্তু আমি নো ব্রাদার, তোর কোনো চিন্তা নেই। আরে টাকা ধার দেশে, তুই শুধু পুঁত দিয়ে মেনটেন করবি। তুই এই সুযোগ তুই যদি আমাকে করছিস শুধু, তাহলে তোর কৃতজ্ঞতা দিন আমি কোনোদিন ভুলবো না। এই তুই কি বলছিস? হ্যাঁ চাচা, টাকার জন্য যে ব্যর্থতা আগুন আমার সারা শরীরে পুড়ে দিচ্ছে, ঠিক তেমনি ভাবে টাকার জোরে আমি ওই শয়তান নিখিল গুপ্তকে আমার পায়ে দিতে ফেলতে চাই, আর দেখতে চাই তার মেয়ের জীবনের পরিণতি কতটা ভয়ঙ্কর। সোনার ছেলে, তোর কোনো চিন্তা নেই আমি। আরে আমি যখন এসে গেছি ঠিক সময়ে কাটা দিয়ে কাটা আমি তোকে তোলাবই। কি বলে গেল? ওই নিখিল গুপ্ত তাকে তো আমার চাই, আর তাকে আমি খুঁজে পেলে আমি আমার আচ্ছা আচ্ছা সাহেব, তুমি বলতে পারো ওই উপর উঠে এত করে সে অনেক কথা বাবু, বলো না সাহেব, সে কি কথা জানতে আমার ইচ্ছা হয়, বলো না সাহেব। আমার বেটা নিখিল বাবুর মায়াকে খুব প্যার করতো, কিন্তু কি বলো ফকির সাহেব, চুপ করে থেকো না। আমার বেটাকে মিথ্যেভাবে পুলিশটা দিয়ে পুলিশের ঘরে আটকে রাখে, তার মায়াকে অন্যভাবে সাথে দেয়। ঠিক করেছে, যাও তোমার ছেলে লোক বেশি, তাই সে মুসলমানের ছেলে একটা হিন্দু মেয়েকে ভালোবাসার শব্দ সাবধান করত। আমার মেয়েটার একটু কথা বললে আমি তাকে খুন করে না, আমি মুসলমানের কথা সত্য, কিন্তু আমার বেটা হিন্দু। মুসলমানের রূপী বিশ্বাস করতাম, বেটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, দেহের ফোটা ফোটা রক্ত জল করে ওকে আমি অনেক লেখাপড়া শিখেছি। যদি কোনোদিন ওর বাবা মাকে ফিরে পায়, তাহলে তো হয়তো বাবা মুসলমান বলে এক হিন্দু করবে। তার মানে যদি না করো তাহলে ফেরার চলো, আমি সব বলবো তোমাকে। ভয়নি কথা ভয়নি, এই বছরে বিন্দু মাত্র জল স্পর্শ করতে হবে না। ফেরায় আছে আমার হিন্দু বেটার পবিত্র মন্দির, আর যখন মন্দিরে বসে আখের পানি ছিলেন আর বলে ঠাকুর আমার বাবা মাকে আমার কাছে এনে দাও ঠাকুর। আমি তখন আমার আল্লাহকে দেখে বলি, হে খোদা
তুমি কি আমার বেটার আখের পরে দেখতে পাচ্ছ না? তুমি কি তার আর্জি শুনতে পাচ্ছ না? শুধু একটি বার ওর মা বাবাকে ওর কাছে ফিরে দেখো না। শক্ত হাতে হালটা ধরে কি যে বলেন সেনার বাবু, আমার যা শরীরের অবস্থা, তাতে করে ওসব চিন্তা ভাবনা আমার আর সহ্য হবে না। তাহলে ওই চলপথে লাগিয়েছে পয়সা হরিনাম কইরে, তার মানে ব্যবসার যা হাল হইতাছে দিনে যায় বাড়িটা দিলাম হইতে বেশি সময় লাগবে না। কি বলছেন সেনার বাবু? কি হলো বাপি? এত উত্তেজিত হচ্ছে কেন? তোমার না শরীরটা, তোমাকে তো বলেছি মেরে মেরে তোমাদের মাঝে হবে না। তোর উপর আমার যথেষ্ট আস্থা ছিল রে সন্দীপ, কিন্তু কিন্তু কেন এখন কি আমার উপর তোমার আস্থা থাকছে না? কি করে আর থাকবে বড় বাবু? এই মাস শেষ হয়ে পুরো 1,00,000 টাকা প্রয়োজন, কিন্তু কিন্তু রফিক ছেলের ভারে সব রস শেষ হইয়া গিয়াছে। আগামী সপ্তাহে 1,00,000 টাকা না হইলে তোমাকে ব্যবসা ফর্সা হইয়া যায় না। জানেন বাবু, অবাক হইবার কিছু নাই গো বড় বাবু। কাল যে ভাগাতে গিয়া খুব উড়ে পয়সা গেছি, কিন্তু কেন? সেদিক সব ফাইতা আর তোমার বিশ্বাস করে যখন তখন জিজ্ঞেস করে সর্বনাশ রেখে যে আগে বলেছিলাম না বড় বাবু, পুকুরে বল ছাড়া যতই তুমি বড় মাছ ছাড়া না কেন একটি মাছও তুমি পাও না, একটি মাছও তুমি পাও না। আমি ভেবে পাচ্ছি না এখন আমি কি করব, আমার কি করা উচিত। এই কথাটা তোমার অনেক আগে চিন্তা করা উচিত ছিল ভাবে। আরে গত 3 মাস আগে বিজন বাবুর কাছে যে 70,000 টাকা লোনটা করেছিলে তার এই নোটিশটা না কিন্তু আমি ফোন করে দিয়েছি। শোধ করে দিলে কোন কোম্পানি নোটিশ পাঠাতো না সন্দীপ, নিশ্চয় তোর কোথাও ভুল হচ্ছে। ভুল ঠিক বলেছেন আপনি, মার ভুল আমি করেছি। আর সেটা হলো টাকাটা আমি নিজের হাতে দিয়ে চুক্তিপত্র বাতিল করে আসিনি। তার মানে আমাকে তুমি সন্দেহ করছো দাদা? ঠিক আছে, এই না আমাদের বাপে, আমি আর তোমার মধ্যে থাকতে চাই না। আজ তোমাকে আমার সমস্ত কিছু বুঝিয়ে দিতে হবে, কথাটা মনে রেখো। কথা চল ছেলেটা মাথা গরম করে চলে গেল। সন্দীপ, তুই মাথাটা ঠান্ডা কর আর ওই স্যান্ডেল বাবুর পরামর্শ নিয়ে দেখ কিভাবে কি করা যায়। আর ও আমাকে বলে নেই ভাবি, আমি সব কিছু কিছুই করতে পারছি না।
আসলে বুঝতে পারো সেদিন যেদিন তোমার মনে আবর্জনা মনে সব ধুয়ে বসে পরিষ্কার করে দেবে আমাকে পর্যন্ত স্ত্রী মর্যাদা দেবে সেদিন আমি বিশ্বাস করো আমি সব বুঝেছি এই চক্রান্তের ঘূর্ণিঝড়ে আমি তলিয়ে গেছিলাম নরকের অন্ধকারে ভালো না ভাই আমাকে সেই ভয়ঙ্কর ঝড় কবল থেকে উদ্ধার করছে সন্দীপ তুমি যদি সত্যি প্রকৃতি তোমার ভুল বুঝতে পারো তাহলে একটিবার ভেবে দেখো না কত রাত আমার হৃদয়ে নারীত্ব উদার করে তোমাকে দেখতে চেয়েছি কিন্তু তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে গেছো আমি ভুল করেছি মায়ের আমি ভুল করেছি এই অন্তরকে আমি মন থেকে মুছে ফেলতে চাই এ কথা তুমি বলেছো সন্দীপ কিন্তু সন্ধ্যা ছটা বাজলে তুমি আর মানুষ থাকো না তুমি এখন বলে দাও সন্দীপ তোমাকে আমি জানিয়ে কোনো পুরুষের সঙ্গে যদি দায়িত্ব লাগে এটাই করতে চাও তাহলে কিন্তু সত্যি করতে পারো না না আমি আর সহ্য করতে পারছি না ভাই বিশ্বাস করো আমি আর কিচ্ছু চাই না আমি চাই শুধুই তোমাকে সন্দীপ বিশ্বাস করো ভাই ওদিন আমি সকলকে ছেড়ে তোমাকে নিয়ে মহাশূন্যে বিলীন হয়ে যাব সত্যি বলছো তুমি সত্যি 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 এতদিন ধরে সব সহবা আমি ঘরে ঘরে ভুলে দেবো ভাই তাই তো ঠিক হ্যাঁ সন্দীপ তুমি শুধু আমার সঙ্গে তুমি আমার মনের রাজা এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও দেখো ভাই দেখো তোমার গান শুনতে শুনতে এই ঘড়িতে ছটা বেরিয়ে গেল আমার মন বিন্দু মাত্র বিচলিত হয়নি সত্যি বলছো এই দেখো ভাই তোমার গান শুনতে শুনতে আমার মন বিন্দু মাত্র একটা কথা বলবো বলো সেই মদের বোতলটা থেকে একটু মদ করে আমাকে খাইয়ে দাও তারপর তুমি আর আমি এগিয়ে যাবো খুশির সাগরে মাছ ধরিয়া দুষ্ট কথা না বন্ধুবাবু মজা দেন এই বোতলটা লুকিয়ে রাখো কেউ যেন আসছে সন্দীপবাবু কে কে ভেতরে আসুন ও আপনি তার সন্দীপবাবু হ্যাঁ কিন্তু আপনি হঠাৎ আমার বাড়িতে কি ব্যাপার স্যার কেন স্যার আমার সামনে একটি আমার অপরাধ করেছে যার জন্য আপনাকে অ্যারেস্ট করতে চান এটা
আর আমি তোমাকে কথা দিচ্ছি বলে আমি নিশ্চয় চক্রান্ত তার ছিন্ন করে আমি তোমার কাছে ফিরে আসবো। এসো বাবা জামাই গাইতে চোখের জলে তুই আমার পাশার হেরাটাকে টলাতে পারবি না মা। অমিত ছাড়া ভাবে সেই দিন যেদিন তুই আমার কথা মতো বিবাহ বাবুর ছেলে সন্দীপের দেওয়া সিঁদুর স্মৃতিতে পড়ে তার অগ্নি সাক্ষী স্ত্রী হয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। সেই মুহূর্তে অমিত ছাড়া ভাবে আমি তো কথা দিচ্ছি মা। হ্যাঁ, আমি অতীতকে ভুলতে চাই, কিন্তু বারবার কেন মনটা আমার ওই 25 বছর আগে ফিরে যেতে চাই না। ওইসব কথা এখন চিন্তা করার সময় নয়। আগামীকাল জামাই ষষ্ঠী, সকালটা হলে মেয়ে জামাই এসে বাড়িটাকে মাতিয়ে রাখবে। তুমি ঠিকই বলেছ। প্রতিদিন জামাই ষষ্ঠীর দিনে এই বাড়িতে চলছে আনন্দ উৎসব। আমার বাড়িতে প্রবেশ করা আর আমার নাম ধরে ডাকা এত সাহস তোকে কে দিয়েছে? তুমি আমাকে চিনতে পারছো না নাকি? আমি কিন্তু তোমাকে ঠিক চিনেছি। এই পাগলামো করলে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। কি বলছো নাকি? এত কষ্ট করে 25 বছর আগে ফিরে যাওয়ার চেষ্টা করো, তাহলে তুমি বুঝতে পারবে আমি কে আর কাকে তুমি পাগল বলছো। কার বাড়িতে দাঁড়িয়ে থেকে কাকে তুমি ঘাট ধাক্কা দিতে চাইছো? Get out! Get out from my house! এই নিখিল মুক্ত কানে গলার জোর দেখালে তোকে প্রাণ নিয়ে ফেলে যেতে হবে না। আজ থেকে 25 বছর আগে যে নিখিল আর আজকে নিখিলের এত তফাৎ। ওই নিখিল কিন্তু আমার বুকের উপর কথা বলতো না, কিন্তু তুমি সত্যবাদ নাই পরিণামে এই নিখিলের মৃত্যু হয়েছে। এই নিখিলের কাছে যারা তুমি দেখছো সে একটা হিংস্র পশু। যে কোনো মুহূর্তে তোমাকে তার ভয়ঙ্কর দুঃখের আগতে কত বিক্ষত হতে হবে। তুমি শুধু একটি বার বলো, তুমি আমার সেই নিখিল না? বিশ্বাস করো, তোমার কাছে আমি কিছুই চাইবো না। চাইবো শুধু আমার মুখের মালিকটাকে। শাস্তি বল তুলে নিয়ে যাবো। দেখে তোমার যদি আপত্তি থাকে আমি তাকে কোনো পরিচয় দেবো না, শুধু
বুক পাশান করে আমি চলে যাবো। তারপরেও লিখে তোরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াবে মরে যাবে পাগলা মানুষ ভুল করে ঢুকে পড়েছে যা যা ওকে বাইরে বের করে দে না তবে কি ওকে বাঁচিয়ে রেখে ভুল করলাম না পরে বাবু হলে নিশ্চয় আবার আসবে সেই সুযোগে আমাকে কাজ গুছিয়ে নিতে হবে নিশ্চয় সন্দেহ ফোন হ্যালো কে ও মা পায়েল বল না কেমন আছিস কাল সকাল কিন্তু আসিস কি বলছিস আসা হবে না হ্যাঁ কেন সন্দীপ অ্যারেস্ট হয়েছে হ্যাঁ নিখিল বাবু গতকাল সন্ধ্যায় বন্ধুবাবুকে অ্যারেস্ট করতে আমি বাধ্য হয়েছি। আপনার এত বড় সাহস যে আমাকে না জানিয়ে আপনি আমার জামাইকে অ্যারেস্ট করেছেন জানেন আমি আপনার কি করতে পারি ওই নিখিল বাবু আইনে তো আপনাকে কিছু করতে পারবেন না। আমি জানতে চাই এই সন্দীপের অপরাধটা কি ও মানুষের অপরাধে অপরাধে তিনি সন্দীপ বাবু নামে 70,000 টাকা জাল থেকে ধরা পড়ছে। ও টাকার প্রয়োজন সন্দীপ আমাকে সেই কথা জানালো না কেন আগে যা শুনুন আমার বাবু সন্দীপকে আপনি ছেড়ে দেন আমার পক্ষে টাকা সম্ভব নয় নিখিল বাবু। কেন সম্ভব নয় যত টাকা লাগে আমি দেব ভুল করছেন নিখিল বাবু, টাকা দিয়ে আপনি আমাকে কিনতে পারবেন না, কিন্তু আইনকে তো কিনতেই পারবেন না। 24 ঘন্টার মধ্যে সন্দীপ যদি ছাড়া না পায় তাহলে আপনি ওই সুন্দরবনে পোস্টিং নেওয়ার জন্য প্রস্তুতি থাকুন ভয় দেখাবেন না নিখিল বাবু, ভয় দেখাবেন না, কারণ পুলিশ চাকরি যখন করেছে তখন সুন্দরবন কেন আফ্রিকার জঙ্গলে যেত বিন্দু মাত্র ভয় করি না। তাহলে আপনি সন্দীপকে ছাড়বেন না সন্দীপ বাবু মুক্তি পেতে পারে, তবে একটা সত্যে সত্যটা কি বলুন আমি তাকে সন্দীপ বাবু নামে যে 70,000 টাকা জাল থেকে ধরা পড়েছে, যার আগামীতে তিনি কেস করেছেন, তিনি যদি 72 ঘন্টার মধ্যে কেসটা উইথড্র করে নেন তবে সন্দীপ বাবু মুক্তি পেতে পারে। বলুন সেই কে ব্যক্তি আমি তাকে টাকায় সমাধি দেব ভুল করছেন নিখিল বাবু, আপনার চেয়ে অনেক টাকার বেশি মালে আর বিশাল ব্যবসা সহ সুদের কারবার, আপনার কোম্পানি তার কাছে পাত্তা পাবার আমার মনে হয় না। তবে আমি জানতে চাই সে কে সেই ব্যক্তি বেঙ্গল নেশার সেকেন্ড পার্টনার ছিল অমিত বাবু। What? যাকে একদিন আপনি মৃত্যু করে খুঁজে আসামি ছাড়িয়ে আমরা 730 জনের অ্যারেস্ট করা হয়েছে, সেই অমিত বাবু। এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই নিখিল বাবু, কারণ তার মধ্যে কি প্রতিবেদ পেয়েছে তা কেউ চলতে পারে না। যেমন ছাড় আগুন জপ করে চলে ওঠে, ঠিক তেমনি হিংসা করে অমিত বাবু। বেঙ্গল রিচার্জ অ্যান্ড ফার্মেস না না আমার মেয়েকে সুখী করতে সন্দীপকে ছাড়াতে হবে, আমাকে এখন যেতে হবে ওই অমিতের কাছে। কি চাচা কলকাতায় ফ্ল্যাটে থাকতে তোমার কিছু অসুবিধা হচ্ছে না তো?
জানিস বেটা, হ্যাঁ এতদিন খোদা তোকে দেখতে পেয়েছে। তোমার রিক্সা টাকা পয়সা কি বিফলে যায়? আমার হাত তুলে দেখো না চাচা, দেখো। হ্যাঁ এখনো সে অমানুষিকের পরিষেবা ছিল, ফিরিয়ে যায়নি। ভুলে যা বেটা, কৌশল পুরনো কথা তুই ভুলে যা। বলতে পারি না চাচা, আমি যখন অসহায় ছিলাম তখন ওই শয়তান নিখিল গুপ্ত আমাকে জানাই তার বলে অপমান করেছে। বেটা হ্যাঁ চাচা, আমার টাকা ছিল না বলে ওই সাল নিখিল গুপ্ত আমাকে ব্ল্যাকমেল করেছিল। ফোন করেছিল আমার নিয়ে মনটাকে দিনে দিনে শেষ করেছিল আমার নিষ্কাম ভালোবাসাকে। শান্ত হ বেটা, শান্ত হ। কি করে শান্ত হবো চাচা? আজ তো আমি ভিখারি নই, আমার তো টাকার অভাব নেই, কিন্তু সে কি পারবে আমার হৃদপিণ্ড, আমার ভালোবাসা, আমার ভাইকে আমার কাছে ফিরিয়ে দিতে? ভুলে যা বেটা, কৌশল পুরনো কথা তুই ভুলে যা। তোর মনকে বোঝা, যে মাইয়া তোর সাথে বেমানি করেছে সে ভেস্তের ফুল হয়ে নেই। তারপর সে কুকড়ে কুকড়ে কাটতে হচ্ছে বেটা। চাচা আমার বেটা নলের পথটা বিফলে যাবে। ওই খোদাকে সাক্ষী করে আমি ওই মেয়েকে অভিশাপ দিচ্ছি। না বেটা না, যাকে তুই ভালোবেসেছি, আমি যাকে মায়ের মতো ভক্তি করেছি, তাকে আমি অভিশাপ দিতে পারবো না রে বেটা। মেহরবান খোদাকে আমি জানাবো, তাকে তুমি সুখী করো খোদা, তাকে তুমি সুখী করো। চাচা চাচা পাইলে কিন্তু আমি তো তুমি ভুল করো, বিশ্বাস করে পায় তোমার স্বামীকে আমি অ্যারেস্ট করাতে চাইনি, কিন্তু এই মুহূর্তে আমি তো ওই শয়তান নিখিল গুপ্তকে পেতাম, তাহলে তার টুটি যাবে তাহলে বলতাম সন্দীপকে তুমি মুক্ত হবে। ওই বিনা পারমিশনে আমার বাড়িতে প্রবেশ করার অধিকার আপনাকে কে দিয়েছে? কেউ দেয়নি হবে। তোমার অস্তিত্ব নাই, তোমার কাছে আমাকে আসতো বাধ্য করেছে। বাহ, ভেরি গুড নিখিল বাবু, কিন্তু আপনি যে একদম ভদ্রলোক, তা ভদ্রলোক হয়ে আরেকজন ভদ্রলোকের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি আপনাকে শিখিয়ে দিতে হবে? আমার এই কারখানার একটা শ্রমিক, তাকে বাবু সম্বোধন করতে হবে। Yes! তা না হলে এক্ষুনি তাহলে থেকে ধাক্কা দিয়ে বাইরে থেকে বের করে আমি বাদ করবো। আমি জানতে চাই সন্দীপকে তুই মুক্ত দিবি কিনা। সেই খবরকে আপনাকে দিতে হবে। Yes! দিতে হবে। তার আগে আমার একটা প্রশ্ন উত্তর দিতে নিখিল বাবু, আজ থেকে 6 মাস আগে বিনা দোষে দোষী সাজিয়ে আপনারই কারখানা শ্রমিক অমিত নামে বলবে এক অসহায় যুবককে অ্যারেস্ট করেছিলেন, কি অপরাধে? প্রয়োজন মিটে দিতে আমি তোমাকে মুক্তি দিয়েছি। বাড়ি চলে যান নিখিল বাবু, বাড়ি চলে যান। আরে আমারও প্রয়োজন মিটে গেলে আপনার জামাই বাবার জীবনকে ঠিক মুক্তি পেয়ে আপনার মেয়ের কাছে ফিরে যাবে। তুমি কি আমার সাথে প্রতিশোধের হিসাব নিতে চাও? শান্ত নিরয় একটা অসহায় যুবককে আপনি হিংস্র করে তুলেছেন, কাটা দিয়ে কাটা তোলা পথটা বেশ পরিষ্কার করে দিয়েছেন। আর চিৎকার করে কোনো লাভ নেই নিখিল বাবু। আমি জানতে চাই কত টাকা পেলে তুমি সন্দীপকে মুক্তি দেবে? আমি যদি বলি আজ আমি ভিখারি নই, ইতিমধ্যে কোটিপতি, কত টাকা পেলে আপনি আপনার মেয়েকে আমার হাতে তুলে দেবেন? তুমি বলে ভুলে গেছো এই নিখিল গুপ্ত এখনো জীবিত অবস্থায় তোমার সামনে দাঁড়িয়ে আছে। আপনি বলে দেবেন না নিখিল বাবু, কার বাড়িতে দাঁড়িয়ে আপনি উচ্চস্বরে কথা বলছেন? এই টাকা দেওয়ার কোনোদিন এই অমিতের মাথাটা আপনি কিনতে পারবেন না। তুমি ভুলবে না, আমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোমার উপর
অনেক অভিযোগ করেছি, এটা সত্য, কিন্তু আজ আমি এসেছি সন্দীপের মুক্তির ভিক্ষা। নিখিল বাবু, আমিও ঠিক এমনি ভাবে আপনার কাছে দুহাত পেতে ভিক্ষা এসেছিলাম আমার ভালোবাসায়, তখন কিন্তু আপনি আমাকে দয়া করেনি। অনেক, কিন্তু আমি কিন্তু আপনার মতো নির্বোধ নই নিখিল বাবু, তাই আমি আপনাকে দয়া করবো, তবে একটা শর্তে। ও তোমার কিসের শর্ত? আপনি যখন আপনার মেয়েকে শর্ত দিয়েছিলেন যে যেদিন সন্দীপ বাবু দেওয়া স্মৃতিতে পড়ে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবে সেদিন আপনি আমাকে মুক্তি দেবেন, ঠিক তেমনি যেদিন আপনার মেয়ে আমার ফেরাটা এসে তার স্বামী মুক্তি ভিক্ষা চাইবে সেদিন সন্দীপ বাবু মুক্তি পাবে। এটাই আমার সিদ্ধান্ত। উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছেন অমিত বাবু, তার জন্য আমি আপনার প্রশংসা করি। বাপি, তুমি ফিরে যাও। পায়েল, তুই কি বলছিস না? হ্যাঁ বাপি, আমার পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে দাও। আমি বাইরে বেরিয়ে গেছি, তুই আয় মা। আমি তোমাকে দয়া না করলে আজ কিন্তু তুমি অমিত বাবু হতে পারতে না। বাইরে থেকে আমি সব শুনেছি, আমি নিজে এসেছি এখানে। বলো বলো তুমি কি চাও? আমার একটা শাখা খুলে ফেলো আমার থেকে কিছু। পায়েল, তুমি বলো বলো না তুমি কি চাও? জানো পায়েল, তুমি কি বলছো? আমি চাই শুধু একটিবার আমার পায়েতে আমার মনে মন্দিরে বসাতে। চুপ করো, আমার ভুলে যেও না আমি বড় স্ত্রী। পায়েল, বিশ্বাস করো আমি তোমার জন্য আমার হৃদয় থেকে চর্বি হয়ে যায়, কারণ আমি সন্দীপের অগ্নি সাথী স্ত্রী। বেশ, আমি তো তোমার মঙ্গলই চাই, ভালোই চাই। তাই যদি চাও কেন কেন আমার স্বামীকে হাতে নিয়ে এসেছো? তোমার বাবা ওই নিখিল গুপ্ত দম্পটা চূর্ণ করার জন্য। পায়েল, আগে সে ফেলে আসা দিনগুলো কথা না না না, আমি কিছুই বলিনি, বিশ্বাস করো। প্রথম জীবনে তোমাকে যখন ভালোবেসেছি সেই অমিতের ছবিটা আজও আমার মনে এসে রেখেছি। পায়েল, অমিত, তোমার পায়ে অমিতকে স্বামী হিসেবে মেনে নিয়েছে। শুধু অমিতকে তার ভালোবাসার মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমি সবই জানি পায়েল, কিন্তু যখন তোমার ছবিটা আমার চোখের সামনে ভেসে ওঠে তখন তখন আমি নিজেকে ঠিক রাখতে পারি না। অমিত মনে হতো তুমি যেখানে থাকো সেইখান থেকে তোমার আমি না না, মনের স্বপ্নকে তুমি মনে রেখে রাখো। আজকে তোমার মায়ের কথা শুনি সেটা তুমি জানতে। তুমি সহ্য করতে পারবে না অমিত। কি বললে পায়েল? তারপরে তুমি কখনো ভুলাতে পারে না। সারা জীবন ঘুরে ঘুরে কাঁদে, আর একদিন কখনোই সুখী হতে পারে না। আমি কখনোই না। এই পুলিশি সমেত সুখ সবার কপালে একই। তুমি এখানে? হ্যাঁ ঠাকুরপো, তোমার হাতে চালানোর জন্য আমি অমিত বাবুর কাছে এসেছি। ও আরে বৌদি যখন নিজেই অমিত কাছে এসেছে
দাঁড়াতে হাজার থেকে খারাপ পাবে। আর এই সুযোগে আমার এই সময়টা কথার কাজে লাগাতে বলে। কি হলো রে শুনে? কি ভাবছিস? হ্যাঁ, না মানে তেমন কিছু না। দাদা না থাকায় ব্যবসার খুব ক্ষতি হচ্ছে, আর বাপিও যেমন তেমন ভেঙে পড়েছে তাই। এই কথা, যা, ও ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না। আমি তারা এক্ষুনি ফোন করে দিচ্ছি। এসো বৌদি।